সার্কাসের মালিক একদিন রোড শো করার সিদ্ধান্ত নেয়। এই পদ্ধতি মানুষ অনেক পছন্দ করে। মানুষ মনে করে রাস্তায় সার্কাস দেখার মজাটাই আলাদা। সার্কাসের মালিক এইভাবে অনেক টাকা আয় করে। তার সব টিকিট বিক্রি হয়ে যায়। প্রস্তুতি শুরু হয়ে যায়। ম্যারি এবং তার কেয়ারটেকারের মধ্যে মনোমালিন্যতা পরিষ্কার দেখা যাচ্ছিল। এই বিষয়টি সার্কাসের মালিকও খুব ভালো করে জানত, কিন্তু সে কেয়ার করত না, কারণ তার শুধু টাকা আয় করাই প্রধান উদ্দেশ্য ছিল। নতুন কেয়ারটেকার ম্যারির সাথে কেমন বিহেভ করছে তাতে তার কিছুই আসে যায় না। শোর দিন রাস্তায় অনেক বেশি পরিমাণে মানুষ জমা হয়। সার্কাসে কর্মরত সবাই এবং সব পশু পাখিরাও সুন্দর করে সেজে গুজে প্রস্তুত। সবাই হাততালি দিয়ে শো শুরু করে। ম্যারিও তার মতো লাইন ধরে চলতে থাকে। সবাই অনেক এক্সাইটেড ছিল, কিন্তু কেউ জানতো না যে এই রাস্তায় কিছুক্ষণ পর মৃত্যুর খেলা শুরু হতে যাচ্ছে। ম্যারি রাস্তায় হাঁটছিল, কিন্তু তার বিহেভ একটু আলাদা ছিল। রাস্তার পাশে ম্যারি কলা দেখতে পায়। আমি প্রথমেই বলেছি যে ম্যারি কলা খেতে ভীষণ পছন্দ করত। সার্কাস শুরু হওয়ার পূর্বে কেয়ারটেকার তাকে খাবার খাওয়ায়নি। ম্যারি আর থাকতে পারেনি। বোবা জিপটি কলার দিকে ছুটতে থাকে এবং কলা খাওয়া শুরু করে। এটা দেখে তার কেয়ারটেকার অনেক রাগ হয়। সে ম্যারিকে ওই দলে আবার যোগ হতে বলে, কিন্তু ম্যারি শোনে না, কারণ সে ক্ষুধার্ত ছিল এবং তার সামনে তার প্রিয় খাবার ছিল। সে কেয়ারটেকারের কথা শোনে না। এর জন্য তার কেয়ারটেকার আরও রাগ হয়ে যায় এবং সে ধারালো কোনো অস্ত্র দিয়ে হাতির গলায় আঘাত করে। ম্যারির শরীর রক্তাক্ত হয়ে যায়। এই বিষয়টি সবার সামনেই চলছিল। কেয়ারটেকার আবারও ম্যারির ওপর আঘাত করে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে যদি হাতি রাগ হয়ে যায় তাহলে একাই সব ধ্বংস করে দিতে পারে। ম্যারি আর সহ্য করতে না পেরে সে প্রথমে তার কেয়ারটেকারকে নিচে মাটিতে ফেলে দেয় এবং তারপর তাকে মেরে ফেলে। সার্কাসের সবাই এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় এবং দৌড়াতে থাকে।